নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। আমাদের বাঙালিদের কাছে রবিবারের দুপুর মানেই গরম গরম ভাত আর মাছের ঝোল, আর সাথে যদি হয় শীতকালের কোনো সবজি, তাহলে তো আর কথাই নেই। সেমনই একটা মাছের ঝোলের রেসিপি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হলো রুই ফুলকপির লাল ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য 500 গ্রাম মতো রুই মাছের গাদার পিস নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য লেবুর রস, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাছটা ততক্ষণে ম্যারিনেট হতে থাকুক। চলো মাছ ভাজার জন্য তেলটা গরম করে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এইবার একে একে মাছগুলোকে তেলে দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে, একে একে প্লেটে তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে হালকা করেও ভেজে নিতে পারো। এছাড়া নিয়ে নিয়েছি 9 থেকে 10টা মতো টুকরো করা ফুলকপি আর লম্বা লম্বা করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু। আর নিয়ে নিয়েছি একটা বাটা মশলা, তাতে আছে মোটামুটি 5 থেকে 6টা মতো পাকা লাল লঙ্কা আর সামান্য আদা। এবার আমি ওই মাছ ভাজার তেলেই আলুটাকে ভেজে নিচ্ছি। হালকা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আলু, ফুলকপি, মাছ তিনটেই ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা তৈরি করব। তার জন্য অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা জিরে আর 2টো তেজপাতা। জিরে তেজপাতা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা বাটা মশলাটা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এতে তেল ছিটকোনোটা বন্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মশলা ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু রুই ফুলকপির লাল ঝোল তৈরি করছি, তাই মাছটাতে মাখার সময় যেমন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক তেমনি রান্নার সময়ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচো করা একটা বড় সাইজের টমেটো। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এরপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঘরে তৈরি করা একটা স্পেশাল গরম মশলার গুঁড়ো। এতে আমিষ হোক বা নিরামিষ যে কোনো ঝোলেরই গন্ধ এবং টেস্ট দুটোই খুব সুন্দর হয়। দেখো ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। এবার মাছের ঝোলটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Please subscribe my channel Pakghor Foodies Kitchen and press the bell icon. এবার আমি গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝোলটাকে সার্ভ করে দিচ্ছি। তোমাদের তো আগেই বললাম, রবিবারের দুপুর মানেই হচ্ছে গরম গরম ভাত আর মাছের ঝোল, আর সাথে যদি থাকে ভাত ঘুম, তাহলে তো আর দেখতেই হবে না। ওহো, রবিবারের দুপুরটা একেবারে জমে যাবে। রুই ফুলকপির লাল ঝোল দিয়ে ভাতটা মেখে খেতে অসাধারণ হয়েছে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।